আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানিটা আমি একদম সাধারণভাবে রান্না করেছি। আমার হাতের কাছে যা যা ছিল তা দিয়ে রান্না করেছি। আপনারাও চেষ্টা করবেন, আশা করি ভালো হবে। তো কাচ্চি রান্নার জন্য আমি এখানে যা যা নিয়েছি: 1 কেজি পোলাওর চাল নিয়েছি, এটা চিনি গুঁড়া পোলাওর চাল। আর 1 থেকে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা আমি বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু আমি কাচ্চি রান্না করব। আর কিছু মশলা নিয়ে নিয়েছি, আর 1 বাটির মতো পেঁয়াজ ভেজে নিয়েছি, আর 8-10টি আলু আমি এভাবে ভেজে লাল করে নিয়েছি। আর সেই পেঁয়াজ ভাজার তেলটা 1 কাপ নিয়ে নিয়েছি। আর নিয়েব কাঠবাদাম, কাজু বাদাম, গোলমরিচ, জয়ফল, জয়িত্রী, এগুলো ব্লেন্ড করে। এখন একটা পাতিলে আমি মাংসটা দিব। তারপরে আমি সেই 1 বাটি পেঁয়াজ ভাজাটা নিয়ে নেব। দিব 2 চামচের মতো ধনিয়া গুঁড়ো, তারপরে দেব 3 চামচের মতো আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 বাটি টক দই, 3-4টে দারচিনি, এলাচ, সেই পেঁয়াজ ভাজার 1 কাপ তেল দেব, 2 চামচের মতো মরিচের গুঁড়ো, আর 10টি কাঁচামরিচ, আর সেই কাঠবাদাম, জয়ফল, জয়িত্রীর পেস্টটা দিয়ে আমি এটা ভালোভাবে মেখে আধা ঘন্টা রেখে দেব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব পানি দিয়ে। এর মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দেব, আর লবণ দেব। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে আমি একবার একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে চালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন অর্ধেকটা চাল আমি এই পাতিলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কতগুলো কিশমিশ। আবার আমি বাকি চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি যে যতটা গুলিয়ে রেখেছিলাম সেটা চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে দেব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি আটা দিয়ে সিল করে দেব, চারদিকটা সুন্দর করে সিল করে দেব। আর দমে বসিয়ে রাখবো 45 মিনিট। 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এখন একটা খুন্তির সাহায্যে আমি এটা উল্টিয়ে নেব। এই দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে, আর কালারটা কত সুন্দর হয়েছে। নিচের মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বেড়ে দেখাবো। এই দেখুন আমাদের কাচ্চিটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। আর মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে করেছি, আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার পেজে নতুন হলে আমার পেজটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।